তোমরা ভাবছো আমাদের আদের মন মেজাজ খারাপ কেন? তো ও মন মেজাজ খারাপ করে বসে আছে কারণ আমি যাচ্ছি চলে, তাই আর কি ওর মন মেজাজ খারাপ। তো আমাকে বাই বাই দিয়ে দিচ্ছে। তো আর আমিও চলে যাচ্ছি এক জায়গায়, সেটা পরে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তার আগে দেখে নাও, ও আমি যখন বেরোচ্ছিলাম না, ও এত কান্না করছিল আর কি বলবো। বাচ্চাদের মায়া যে কতটা শুধু তারাই জানে যারা সবসময় বাচ্চাদের পাশে থাকে। তো যাই হোক, আমি বেরিয়ে পড়লাম এক জায়গায় যাব। আর এক জায়গায় যাওয়ার আগে আমাদের আজকে এতটাই প্রবলেম হয়েছিল কি আর বলবো। আজকে ছিল না গাড়ি, কারণ আজকে ছিল ভোট। তো আমরা যেহেতু বেরিয়েছি তো আমাদের তো যেতেই হবে। তো আমরা টোটো করে চলে আসছি ধূপগুড়িতে একটু শপিং করতে। পয়লা বৈশাখ কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের কেনাকাটা এখনও শেষ হয়নি। কারণ পয়লা বৈশাখের আগে আমি তো কেনাকাটা করে নিয়েছি, কিন্তু এই যে অনু এখনও কিছু কেনাকাটা করেনি। তো আমাকে অনেক দিন ধরে বলছিল কি চল চল যাবো একদিন, আমার কিছু জিনিস কেনার আছে। তো আমি বললাম ঠিক আছে, একদিন সময় করে যাব। তার আগে আমরা এখানে আমার দিদি বাড়ি চলে এসেছি ধূপগুড়িতে, আমার পাশেই আমার দিদি বাড়ি। তো মা একটু ওখানে যেতে বললো, তাই এখানে আসলাম। আর এখানে বাচ্চারা এত হাসাহাসি করছিল কি আর বলবো। তারপরে গরম ছিল খুব, দিদি এখানে আমাদেরকে শরবত দিয়ে দিল। তারপরে ওইখানে শরবত খাওয়ার পর আমরা এখানে চলে এসেছি পাশেই পার্কে, আমাদের ধূপগুড়ি পার্কে। সেটা সবাই জানো যারা আশেপাশে থেকে ব্লগ দেখছো। আর আমার দিদির বাড়িও পার্কের পাশেই, একদম পাশেই আছে। তো আমরা ভাবলাম আগে কেনাকাটা করার আগে পার্কটা এখানে একটু ঘুরে যাই বলতে একটু ভিডিও ফটোশ্যুট করে নিই। তারপরে আর কি আমরা যা কিছু করার আছে ওইদিকে গিয়ে করে নেব। কারণ ওইদিকে কেনাকাটা করার পর তো আর এই উল্টা সাইডে আসতে পারবো না, গাড়ি ওইদিকে থাকে। তো ভাবলাম আগে কিছু ভিডিও করে নিই, তারপরে যাবো আর কি। তো আমাদের এখানে আমরা দুজন একসাথে থাকলে আমাদের ফুর্তি আর জানো না তোমরা। তো আমরা এখানে দোল খাচ্ছিলাম। আর আজকে পার্কে এত ভিড় ছিল না কি আর বলবো, এত ভিড় ছিল আর কি বলবো। ভালো ভালো জায়গাগুলোতে সবাই বসে আছিল, তো আমরা একটু ভালো জায়গা পাচ্ছিলাম না যে ভিডিও বানাবো। তারপর আর কি করব, আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমাদের যা যা দরকার আছে সব কিছু কমপ্লিট করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো। আমরা এখানেই অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, 2 ঘন্টার মতো তো এখানেই ছিলাম, কারণ ভিডিও শ্যুট করছিলাম। আর ভিডিও বানাতে তো জানোই, যারা যারা ভিডিও বানাও রিল বানাও তারা সবাই জানো যে কতটা সময় লাগে একটা রিলের পিছনে। মানে একটা করছি তো একজনের হচ্ছে না, আরেকজন ঠিক করছে তো আরেকজনের হচ্ছে না, সেরকম করে আমাদের অনেকটা টাইম লেগে যায়। তো এখানে আমরা টোটোতে বসে পড়েছি, এখন যাচ্ছি আমরা একটু শপিং করতে আর কি। আমরা বলতে না, ও করবে, তো আমি যাচ্ছি ওর সাথে। তো আমরা এখানে টোটো থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম, সামনে একটা মল আছে, নতুন মল এটা। তো এটা পুজোর সময় উদ্বোধন হয়েছিল, পুজোর সময় জানি না না তার আগেই হয়েছিল সেটা আমার জানা নেই, কিন্তু নতুন। তো এখানে আসছি ও কি নেবে নাকি তাই দেখছি। তো ওর কিছুই পছন্দ হচ্ছিল না কি আর বলবো। আর সেরকম এখানে কোনো স্টকও ছিল না, একটু কম স্টক ছিল। আর ওর যেটা পছন্দ হচ্ছে সেরকম ওর সাইজ হচ্ছে না কি আর বলবো। তো আমরা ওইখান থেকে বেরিয়ে আর একটা মলের দিকে রওনা হচ্ছিলাম। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হাত ধরে। আর আমার পেয়েছে ভীষণ খিদে, কারণ আমি কোথাও সকাল সকাল কোথাও বেরোলে আমি বাড়ি থেকে খেয়ে আসি না কি আর বলবো। আর গরমও খুব পড়েছে, আর একদম দেখতে পাচ্ছ লাল কাল হয়ে আছি। তো এখানে ঢুকলাম একটু আইসক্রিম খাওয়ার জন্য। আর একটাই নিয়েছি, কারণ একটারই দাম 50 টাকা, সেটা বড় কথা না। আমাদের একটাই হয়ে যাবে, কারণ অনেকগুলো থাকে, দুজন মিলে খাবো, আরও অন্য কিছু তো খেতে হবে, তাই তো। তো এখানে নিয়ে নিয়েছি দই ফুচকা আর পাপড়ি চাট নিয়ে নিয়েছি। তো দই ফুচকাটা আগে খেয়ে নিয়েছি, এখন খাচ্ছি পাপড়ি চাটটা। আর আমার হাতটা হলুদ হলুদ দেখতে পাচ্ছ তো, কারণ আমি দই ফুচকাটা খেয়েছিলাম না, ওইখানে সস আরও কত কি দিয়েছিল তার জন্য। তারপরে ওইখানে খাওয়া দাওয়া করার পর আমরা এখানে আর একটা মলে এলাম। এই মলটার নাম হচ্ছে স্টাইল বাজার, আর ওইটা ছিল ম্যাডো। যতদূর সম্ভব এটাতে তো পেয়েই যাব ভাবছিলাম। তো ওর অনেক কিছু দেখার পর পছন্দ হলো। এইখানে সেরকমই প্রবলেম যে পাচ্ছিল কিন্তু কালার পাচ্ছিল না, আবার কালার পাচ্ছিল তো সাইজ পাচ্ছিল না। তো তারপর ও দেখছিল অনেকক্ষণ ধরে, ও পাচ্ছিল না, তাই আমি একটু খুঁজে দিলাম। তো আমি বললাম আমার সামনে পড় তো, দেখি কেমন হচ্ছে না। তো বলতে ঠিক আছে আমি পড় দেখতেছি, দেখতে হচ্ছে কিনা। তো পড়ার পর দেখলো যে হ্যাঁ দুটোই হচ্ছিল, মানে ঠিকই আসছিলো, একটু লুজ ছিল। তো আমি ভাবলাম একটু লুজ তো হবেই, তো বাড়িতে একটু সেলাই করতেই হবে। তারপর এদিকে দেখতে পাচ্ছ টুইন হয়ে আছে দুজনেই। তো এটা ওর পছন্দ ছিল, বললো কি চল দুজনে নেই। আগে ও পছন্দ করছে যে চল এটা নিব, দুজনে মিলে নেব সেম সেম। তো আমি বললাম ঠিক আছে নিব। তো এখন আবার ও বলছে না আমি নিব না, ও শুধু পরে ফটোশ্যুট নিল, তারপর কিন্তু নিল না। কিন্তু আমি তো কিছু নিতে আসিনি, কিন্তু আমাকে এটা নেওয়ালো, কি আর বলবো। এই মেয়েটা না খুব দুষ্টু, আমার টাকা ধ্বংস করালো এসে। আমার কিছু নেওয়ার কথা ছিল না, তবুও আমি নিলাম। তো পছন্দ যেহেতু হয়েছে, আমার যে জিনিসটা পছন্দ হবে আমি কিন্তু সেটা নিবই। আমি প্রথমে দেখেছিলাম কিন্তু আমার নেওয়ার কথা ছিল না, ও নিবে জোর করলো তাই আমি নিলাম। তো যাই হোক, তারপর এদিকে কেনাকাটা করার পর আমরা বাড়ি চলে আসি, আবার টোটোতে করেই আসছি কারণ গাড়ি ছিল না। বাড়িতে আসা মাত্র দেখি একটা প্লেন এত নিচে দিয়ে যাচ্ছিল আর এত জোরে সাউন্ড আসছিল কি আর বলবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সবাই জানিও।